রাসূল বলতেছেন, আর যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, কিয়ামতের দিন নামাজ তার জন্য নূর হবে না, দলিল হবে না এবং মুক্তির কারণ হবে না। জোরে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা কি চাই আমাদের নামাজ কাল কঠিন কিয়ামতের ময়দানে আমাদের জন্য নূর হোক, চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে, যে নিয়মে আল্লাহ রাসূলের সাহাবারা নামাজ পড়ে গেছেন, যে নিয়ম আমাদের নবী সাহাবীদের শিখিয়ে গেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক নিয়মে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। সকলে আমিন। এবং আল্লাহ রাসূল আরো বলতে লাগলেন, যে ব্যক্তি নামাজ সঠিকভাবে পালন করবে না, নামাজের হেফাজত করবে না, কাল কঠিন কিয়ামতের ময়দানে সে ব্যক্তি কিয়ামতের দিনে কাফের, কারণ উবাই ইবনে খালাফের শক্তি হবে। জোরে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসলে আমরা এই সম্পর্কে সামান্য কিছু একটা ঘটনা শ্রবণ করি যে কিয়ামতের ময়দানে যদি আমরা নামাজ ঠিকভাবে না পড়ি বা নামাজ যদি সুন্দর মতো আদায় না করি, তাহলে কি হবে আমাদের জন্য? কার সাথে আমাদের হাসর নাসর হবে? আমরা যদি নামাজের মধ্যে জাগরণী করি, নামাজের রুকু সাজদা ঠিক মতো আদায় না করি, নামাজ একবেলা পড়লাম তো আরেকবেলা পড়লাম না, তাহলে সেটাই আমাদের হাসর কার সাথে হবে? যারা দরকার আছে কি আছে না? সমাজ হাজিরিন, হযরত সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ বিন আহমদ যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা এই কথা বলেন, কতিপয় উলামায়ে কেরাম রাহিমাহুমুল্লাহ বলেন, কিয়ামতের দিন নামাজ বর্জনকারীকে ওই চার ব্যক্তির সাথে উঠানো হবে। কয়জন ব্যক্তির সাথে? চারজন ব্যক্তির সাথে, যারা নামাজ পড়বে না, নামাজ বর্জন করবো, একত্র পড়বো, তারেক নাই, ফজর পড়লে যোহর নাই, যোহর পড়লে আসর নাই, এমন আছে কি আছে না? তো বলতেছে, যারা নামাজ বর্জন করবে তাদেরকে কিয়ামতের ময়দানে ওই চারজন ব্যক্তির সাথে উঠানো হবে। তখন জিজ্ঞাসা করলেন যে হুজুর, ওই চার ব্যক্তিকে? তখন উনি বলতে লাগলেন, এক নাম্বার হয়েছে ফেরাউন। জোরে নাউজুবিল্লাহ। আমরা মুসলমান হয়ে কি ফেরাউনের সাথে হাসর করতে যাবো? কথা বলে যাবো না? যাবো না। আমরা আখির জামানার শেষ নবী উম্মত হয়ে ফেরাউনের সাথে হাসর করতে কার মন চাইবে? কার ভালো লাগবে? কেমন দিন তাকে ফেরাউনের সাথে উঠানো যে নামাজ পড়বে না? দুঃখের বিষয়, আমরা আযান হয় ঠিকই, কিন্তু নামাজের সময় মসজিদের সামনের কাতারে পড়ে না। ঠিক না? তো যারা নামাজ পড়বে তাদের সর্বপ্রথম হবে ফেরাউনের সাথে। এবং দুই নাম্বার হয়েছে কারুন, তিন নাম্বার হয়েছে হামা, এবং চার নাম্বার হয়েছে উবাই ইবনে খালাফের সঙ্গে। জোরে নাউজুবিল্লাহ। তাদের সাথে কিছু প্রবণতা হবে। এর ব্যাখ্যায় উলামায়ে কেরাম আলাইহিমুল্লাহ বলতে লাগলেন যে সাধারণত লোকেরা ধন সম্পদের, রাজত্ব, মন্ত্রিত্ব ও ব্যবসা বাণিজ্যের কারণে নামাজ ছেড়ে দিয়ে থাকে। জোরে নাউজুবিল্লাহ। এখন বর্তমান প্রেক্ষাপটে আমরা ব্যবসায়ের কারণে নামাজ ছেড়ে দিই। দোকানপাট চলতেছে, এখানে আর মসজিদে নামাজও চলতেছে। ঠিক কিনা? আমরা রাজত্ব করি, নামাজ ছেড়ে দিই। আমরা মসজিদের আসলে মধ্যে বসে থাকি, আমাদের রাজত্ব, আমাদের নামাজ চলে যায়। আমরা টাকার পিছু ছুটতে ছুটতে আমাদের নামাজের খবর নাই, শুধু টাকার পিছনে শুধু টাকার পিছনে পড়ে আছি। আমরা নামাজ কি করে গেল আমার দেখার বিষয় নেই। ঠিক কিনা? নামাজ কোথায় গেল ওটা আমার দেখার বিষয় নয়।